শয়তান কিভাবে জান্নাতে ঢুকে আদম আলাইহিওয়াসাল্লামকে ধোঁকা দিল, এটা জানলে আপনি অবাক হবেন। আদম আলাইহিওয়াসাল্লাম ও হাওয়া আলাইহিওয়াসাল্লামের পৃথিবীতে আগমন একটি পূর্ণাঙ্গ ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আকাশ, পৃথিবী ও এর সকল সৃষ্টিকে সৃষ্টি করলেন, তখন তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা আয়াত ৩০। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত করবে? আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ মাটি দিয়ে প্রথম মানুষ আদম আলাইহিওয়াসাল্লামকে সৃষ্টি করেন। তিনি তাকে সুন্দর আকৃতি, জ্ঞান ও সম্মান দিয়ে পূর্ণ করেন। আদম আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ এমন সব নাম শেখালেন যা ফেরেশতারাও জানত না। এভাবে প্রমাণ হলো আদম শ্রেষ্ঠ ও সম্মানিত। আল্লাহ আদেশ করলেন ফেরেশতাদের, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস, যে ছিল জিনদের একজন, অহংকার করে বলল, আমি আগুন দিয়ে তৈরি আর আদম মাটি দিয়ে, আমি উত্তম, কেন আমি সিজদা করব? এই অহংকার ও অবাধ্যতার জন্য ইবলিস অভিশপ্ত হয়। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দেন এবং কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। ইবলিস প্রতিজ্ঞা করে বলল, আমি আদম ও তার সন্তানদের পথভ্রষ্ট করব। আমি ডান বাম, সামনে পেছন সব দিক থেকে এসে তাদের ধোঁকা দিব। আল্লাহ বলেন, তুমি চেষ্টা করো, কিন্তু আমার প্রকৃত বান্দাদের তুমি গোমরাহ করতে পারবে না। জান্নাতে বসবাস। আদম আলাইহিসসালামকে জান্নাতে রাখা হলো। কিছুদিন পর আল্লাহ তার একাকিত্ব দূর করার জন্য আদম আলাইহিসসালামের থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। দুজনেই জান্নাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতেন। সেখানে ছিল অফুরন্ত নিয়ামত, সুন্দর পরিবেশ, কোনো কষ্ট নেই। আল্লাহ আদম ও হাওয়াকে বলেন, তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা তা খাও, তবে এই একটি গাছের নিকট যেও না, গেলে তোমরা জালেম হয়ে পড়বে। সূরা আল বাকারা। ইবলিসের ধোঁকা। ইবলিস চুপ করে বসে থাকেনি, সে আদম ও হাওয়াকে ধোঁকা দিতে চাইল। বহু কৌশল করে সে তাদের কাছে গেল, বলল, আল্লাহ তোমাদের এই গাছ থেকে বারণ করেছেন, কারণ এটা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে বা অমর হয়ে যাবে। ইবলিস শপথ করে বলল, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। সূরা আরাফ আয়াত ২১। অবশেষে আদম ও হাওয়া ভুল করে গাছের ফল খেয়ে ফেললেন। জান্নাত থেকে অবতরণ। গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ে। তারা লজ্জিত হয়ে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের এই গাছের কাছে না যেতে বলেছিলাম এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম ও হাওয়া অনুতপ্ত হলেন। তারা দোয়া করলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত ২৩। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমরা কিছু সময় থাকবে, জীবনযাপন করবে, একে অপরের শত্রু হবে, পরে আবার আমার কাছে ফিরে আসবে। পৃথিবীতে আগমন। এইভাবে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নাজিল হন। আদম আলাইহিসসালামকে পাঠানো হয় ভারতবর্ষের শ্রীলঙ্কার দিকে এবং হাওয়া আলাইহিসসালামকে আরবের জেদ্দায়। তারা আল্লাহর ইচ্ছায় একসময় আরাফাত ময়দানে মিলিত হন। এরপর তারা মানবজাতির বংশ শুরু করেন। আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম নবী এবং মানবজাতির প্রথম পিতা। তিনি সন্তানদের সত্য পথের শিক্ষা দেন
তার ছেলে ছিল হাবিল ও কাবিল, যাদের মধ্যকার ঘটনা ইসলামে একটি বড় শিক্ষা। শিক্ষা ও উপদেশ। আদম ও হাওয়ার পৃথিবীতে আগমন কেবল শাস্তির বিষয় নয়, বরং মানবজাতির সূচনাও বটে।